বিশ্বের মানুষ এখন সচেতন হয়েছে, তাই পরিবেশকে রক্ষা করতে গেলে যার যেখানে যতটুকু জায়গা আছে গাছপালা বসাচ্ছে। আর সেই গাছপালা যদি জৈবভাবে করা যায় তাহলে কিন্তু তো আর কথাই নেই। যারা ছাদ বাগানে একটু জায়গা পাচ্ছে তারা কিন্তু ফল ফুল সবজি সমস্ত কিছুই তৈরি করছে। আমিও তাই আমার বাগানে যতটুকু জায়গা আছে সেইটুকুতেই আমি আমার জৈবভাবে গাছপালা করছি। আর তার জন্য আমি যে সমস্ত লিকুইড ফার্টিলাইজার বা কীটনাশক তৈরি করছি সেটাই আজকে শেয়ার করতে ভিডিওটা নিয়ে চলে এলাম। আমি চৈতালি, গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। এখানে যেটা দেখাচ্ছে সেটাও একটা হোমমেড লিকুইড ফার্টিলাইজার। কয়েকদিন আগে এই ভিডিওটা আমি দিয়েছি, যদি আপনারা দেখে না থাকেন ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেব। আর এখানে যে ওপরের স্তরটা দেখছেন এটাই হলো জীবাণু স্তর, যে জীবাণুটা মাটির সাথে মিশে গিয়ে প্রচুর পরিমাণে মাটির উর্বরতা শক্তিটা ফিরিয়ে নিয়ে আসে এবং মাটির পিএইচ লেভেলটাকে ঠিক রেখে দেয়। তাই এই লিকুইডটা তৈরি করেছি, লিকুইডটা যখন পুরো তৈরি হয়ে যায় তখন কিন্তু আর এটার কোনো দুর্গন্ধ বেরোয় না। এর সাথেও আমি অনেক ধরনের লিকুইড তৈরি করি, সেটা দেখাচ্ছি। এখানে যেটা দেখছেন সেটা উম আমি কিছু গাছের ডালপালা আমরা যখন বাগানে কাজ করি তখন যেগুলো ডালপালাগুলো আর রাখার মতো না সেগুলো আমরা প্রুনিং করে দিই। প্রুনিং করা ডালপালাগুলো দিয়েই আমরা একটা লিকুইড তৈরি করে নিতে পারি। এখানেও আমি তৈরি করেছি। তাই এখানে যেটা রয়েছে সেটা হলো নয়নতারা গাছের পাতা। এর সাথেও বাগানের অনেক যে সমস্ত ডালপালা আমরা ছেঁটে ফেলে দিই সেগুলো এখানে দিয়ে রেখে দিই। দিয়ে এখানে আমি একটু লিকুইড মিশিয়ে দিই, যে লিকুইডটা আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে এই জিনিসটা দেখাচ্ছি, এটা ৪৮ ঘন্টা পর থেকেই আপনারা গাছে দিতে পারবেন। এতে যেহেতু নয়নতারা গাছের গাছ বেশি আছে, এ উম এর কারণে এটা কিন্তু ফাঙ্গিসাইডেরও কাজ করে যায়। আর এখানে যেটা দেখছেন এটা হলো ওয়েস্ট ডিকম্পোজার। এই ওএসডি কম্পোজারটা আমি বরাবরই তৈরি করে রেখে দিই, কারণ এটা যখনই দেখব যে ২ লিটার আর বাকি রয়েছে তখনই আমি কি করি, এই বালতিটা আবার ভর্তি করে জল দিয়ে দিই। জল দিয়ে পরিমাণ মতো যে পরিমাণ গুড় দিতে হয় সেই পরিমাণ গুড় এখানে মিশিয়ে দিই। দেবার পরে আবার কিছুদিন পরে এটা কিন্তু আমার তৈরি হয়ে যায়। আর এটা তৈরি হয়ে গেলে যেখানে আমরা খাদ তৈরি করি সেই জায়গায় ছিটিয়ে দিতে পারি, গোবর সার তৈরি করি সেখানেও ছেটাতে পারি বা জমিতেও ছেটাতে পারি, গাছের গোড়াতেও দিতে পারি। তাছাড়া যেখানে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি সেখানেও যদি এটা দিয়ে দেওয়া যায় খুব তাড়াতাড়ি লিকুইড ফার্টিলাইজারটা তৈরি হয়ে যায়। তাই এখানেও আমি এই লিকুইড ফার্টিলাইজারটা এই ওয়েস্ট ডিকম্পোজারটা মিশিয়ে দিলাম। আর এটা ৪৮ ঘন্টা পর থেকে আমি গাছে দিতে পারবো। এখানে যে লিকুইড ফার্টিলাইজারটা দেখাচ্ছি সেটা আমার কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা, আর সমস্ত ফলের খোসা থেকে সবজির খোসা থেকে সব কিছুই এখানে আছে। আর এটা একেবারে লিকুইডটা তৈরি হয়ে গেছে। লিকুইডটা যখন তৈরি হয়ে যায় প্রথম তো ভীষণ দুর্গন্ধ বেরোয়, কিন্তু যখন পুরো তৈরি হয়ে যায় তখন কিন্তু আর কোনো দুর্গন্ধ থাকে না। যারা লিকুইডটা তৈরি করেন তারা কিন্তু এটা ভালোই জানেন। এখানে দেখুন লিকুইডটা পুরো তৈরি হয়ে গেছে। আর লিকুইডটা আমরা ব্যবহার করব, ১ মগ যদি আমি এই লিকুইড নিই তাহলে কিন্তু ১০ মগ জল এতে মেশাবো, মিশিয়ে গাছে আমরা দেব। আর এখানে যে উম আরেকটা পাশে যে লিকুইড রয়েছে সেটা আমি দেখাচ্ছি। এখানে যে লিকুইডটা আছে এই লিকুইডটাতে যে সমস্ত আমি গাছের পাতা দিয়েছি সেগুলো, যে সমস্ত গাছের পাতাগুলো আসলে ছাগলে গরুতে খায় না সেইগুলো দিয়ে এই লিকুইডটা তৈরি করে রেখেছি। এই লিকুইডটা এখন পুরো তৈরি হয়ে গেছে। আর এটা একেবারে ফাঙ্গিসাইড ও আ গাছে কীটনাশক হিসাবে স্প্রে করার জন্য তৈরি। এটা যদি আমি ছেঁকে গাছে কীটনাশক হিসাবে স্প্রে করি সেটাও করতে পারি, বা এটা গাছের গোড়াতেও আমি দিতে পারি। এছাড়াও আমি যেটা আমার ঘরে আমি রেখে দিই গাছের জন্য সেটা হলো গোমূত্র। গোমূত্র আমি স্টক করে এরকম রেখে দিই। আপনারা যদি কোথাও পান তাহলে কিন্তু গোমূত্র এরকম স্টক করে রেখে দিতে পারেন। এই গোমূত্র থেকেও কীটনাশক তৈরি করা যায়, সে ভিডিও আমি আপনাদের পরে দেখাবো। আর এখানে দেখুন এইভাবে যদি আপনারা স্টক করে রেখে দেন তাহলে কিন্তু ৫০-৬০ বছরেও এর কিন্তু কোনো খারাপ হয় না। তাই আপনারা এইভাবে রেখে দেবেন। আমি এই গোমূত্র থেকেও অনেক কিছু এই ফার্টিলাইজার বা কীটনাশক তৈরি করি, সেগুলো পরে আপনাদের দেখাবো। অনেক বন্ধুরা দেখতে চেয়েছেন আমি কিভাবে এইটা থেকে কীটনাশক তৈরি করি, সেই ভিডিও আমি কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো। আর এখানে যেগুলো দেখছেন সমস্ত এনজাইম তৈরি করা। আর এখানে এনজাইমগুলো এক ধরনের এনজাইম তৈরি করা আছে।
একেকটা এনজাইম একেকটা গাছের কাজ করে। কোনটা গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করে, কোনটা কীটনাশক হিসাবে কাজে লাগে, কোনোটা বা ফাঙ্গিসাইড হিসাবে কাজে লাগে। এইভাবে এনজাইমগুলো তৈরি করে রেখে দিয়েছি। আর এইভাবে আপনারাও যদি তৈরি করে রেখে দেন কিন্তু দীর্ঘদিন এই এনজাইম থেকে যাবে। এনজাইম কোনো খারাপ হয় না। তবে তৈরি করার প্রসেসটা ঠিকমতো জানতে হবে। এটা কিভাবে এগুলো করেছি সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের দেখাবো। আর এখানে যেটা দেখছেন এটাও একটা এনজাইম তৈরি করা, যেটা কীটনাশক হিসাবে গাছে ব্যবহার করা হয়। আর এটা একেবারে তৈরি হয়ে গেছে। যখন এইগুলো এনজাইমগুলো তৈরি হতে বাকি থাকে তখন কিন্তু ওপরের দিকে একটা ফাঙ্গাসের মতো একটা ফাঙ্গাস মতো ধরে থাকে, কিন্তু এটা একেবারে তৈরি হয়ে গেছে। আর এগুলো তৈরি করতে প্রায় ৩ মাস মতো টাইম লেগে যায়। তাই আপনাদের ভিডিওটা আমি সবিস্তারে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এখানে দেখছেন এনজাইমগুলো এইভাবে তৈরি করে রেখে দিয়েছি। এর সাথেই ভিডিওটা আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।